তুমি লাগাও, তুমি খুলছাও, তুমি লাগাও। আমি লাগাই না, কোনটা কই লাগামু? কোনটা কই লাগাও মানে এটা খুলছাও কোন দিকে? খুলছি তো এই যে এখান থেকে। ভিডিও করতেছি, ঠিক আছে। মোস্তা কিন্তু ভেজাল লাগে সেটা দেখাইতে না সেটা। হ এই কাপসি রূপাই মাদুরি করে খুলছাও কোনটা কোনে এটা লাগাও। এই দেখো এটা হলো এডি তো ভিডিও নে লাগাই। স্পিকারের আউটপুট। এই যে দুইটা হলো দুই সাইড, এই যে এটা হলো ইনপুট, আর এই যে এগুলা যাইব হলো মাঝখানে। তুমি বোর্ডটা সোজা করো, সুদা করুম কেমনে? এনে তো তার কো। মানে ব্যাক দিকে বিপদ। এটা ফিউজ ডাইরেক্ট কে, যে ফিউজ দিয়ে কোনো কামই করে নাই। এই যে ফিউজ ও সাইড করে লাগাই দিছেন যে। এটা কেন লাগাইছে শাহিন? মনে হয় তাই নাকি? সেই বুদ্ধি গো। এটা কি যে এটা সেই কাম ডাইরেক্ট করছে। ঢুকবো ভাই? হ্যাঁ এটা এই যে ভোল্টেজ, পাইলাম। এই যে ভোল্টেজ দিছ, এই যে দুইটা দুই সাইড যাবো, টাইপিং 4 পিন করে দুইটা দুই সাইড লাগাও। আর এই যে এখান ইনপুট ঢুকবো, এটা হলো ভলিউমে কানেকশন গেছে, এই যে এই গেছিল ওই সামনের পাটে ভলিউম কানেকশন গেছে। হ্যাঁ আই বুঝছি, পাইলাম। পাইছ? এবার এই দুইটা হলো দুই জায়গায়। কোনটা কোন সাইডের কোন? আরে লাগাও, ওই মন আরএল ঘুরে যাবো আর কি হইব। আরেকটা দল না না আরএল আছে তো ভাই। আরএল ঘুরে যাবো, ও ওয়ান টু লেখা আছে না? এ সাইড বি সাইড, হ্যাঁ এই তো এই বুই লাইন আছে কেউ। এ সাইড বি সাইড। আরে অনেক দিছি তাহলে এটা টু। তারপরে আবার মামুন আছে। ঠিক আছে, তবে সেটগুলো নিয়ে আমি আইতেছি মানে প্রেসার ভালোই, খারাপ না। ডেল্টার মতো চলে। আজকে নিয়ে যাবো ডেল্টার মতোই চলবো। না তাহলে এটার মধ্যে কিন্তু এই আজকে নিয়ে যাবো। আরে মাল ভাই আমার 120 বল করে ঢুকাইছে। ইয়া খালি সইরা গেলেই চলে গেলে আর খবর নাই। হয় না, আর কাম করে নিয়ে যান। না আজকে কাম করে না লো ভাই। 120 বল করে ঢুকাইছে, কাম হারছে। এমরা সইরা গেলে মাথা 60 বল, হইতেছি থাইকো। এখানে হলো 60 বল, এখানে হলো 120 বল করে। তবে এই সেটটা একজনের, এই শাইনের সেটটা একজনের দিছিলাম আমি চালাইতে। হ্যাঁ হেলো কাছে চলে না, পাতলা মারে। হেলোকে কয় ভাই মায়ের পাতলা আহে। আমি প্রথম দুইবার না চালাইছি, আমার কাছে পাতলে আইছে। আর এই স্পিকার ইয়ার তারটা ঘুরে দিলেই মার কঠিন, আর কোনো বেদাল নাই। শিরিশ করলে তার ঘুরে দিতে হয়। সিরিজ করলে তার ঘুরে দিতে হবে। সাদা মালা, এই লাল মালা লাগাবো, লালে কালো মালা লাগাবো। হ্যাঁ। আমার তো মিলে না। নাহলে মিলবো না। এটা স্পিকার ভাইজ হলে, যদি স্পিকারের ইয়ে ভাইজ হয়ে যায় তখন এটার মায়ের পাতলাইব। এই সেটের ধর্ম এইটা, মানে এরকম সিস্টেম করা। অনেক সেট আছে দেখবেন স্পিকার ভাইজ হলে। কিনছো চালাবেন তো, সমস্যা কি? আমার ঠকর নাই তো আর। আমার ইমার্জেন্সি সেট দরকার একটা 4 কিনতাম, সেই জায়গায় এইটা কিনছি। তাতে দিয়ে ভালোই চলে। কত দেন 20,000 দিয়ে 20,000 দেয়। শাইন বক্স, আর হলো JBL এর এক পেয়ার বক্স, আর এই সেটটা নিচে হলো 25,000 দিয়ে। আর আর তুমি খালি সেটই নিলে ওর কাছ থেকে 20,000 টাকা দেয়। শাইন ধান্দাটা করছে কি, চিন্তা করছো? বক্স কিনলো তাহলে 5,000 টাকা দেয়। তাহলে ওর বক্সের দাম বললো 5,000 টাকা। চারটে স্পিকারের দাম আছে কত JBL এর? এই 3 ইঞ্চি কি কয়লো 4 ইঞ্চি ভয়েস কয়েল, আবার হইলো 3 ফুকা। এই 3 ফোকা, যেটা চারটে স্পিকার বাঙের দামে বেচলো তো 16,000। 10-12,000 টাকা তো অনায়াসে বেচন যাবো সেকেন্ড হ্যান্ড হিসেবে। তার মানে ভালো একটা প্রফিট করে নিছে শাইনে। আর শাইন কি ডেল্টা কিনছে দুইটা? দুটো ডেল্টা আর 40 তো আপনি একটা নেন। আমার ডেল্টা ধরে কেন লাগবে? 40 তো একটা আমি নিয়ে দিলাম ওই আলিবের কাছ থেকে। আর দুটো ডেল্টা নিছে। হে রে নে কত নাটকর। ওরা দেখতে দেখা যায় হলো বলদের মতো, কিন্তু দুনিয়ার চালাক হারামজাদায়। আমি প্রোগ্রাম করছি 22 তারিখে, আমার এখন টিয়া দিতে আছে গাড়ি পিকনিকে 3,000 কেনা আজকে বন্ধু কই ভাই কালকে এই যে এই যে ড্রাইভার আছে না, এই ড্রাইভারের সেম একটা বোর্ড আছে আমার কাছে। ওই ইয়াতে হলো এই কি কয়, ওই একটা 40 সেট আছে আমার কাছে। হইলো এক ভাই দিছে কাজ করে লাগে, সেটটা রানিংই। এই যে ওয়াশারটা, এই যে ওটার মধ্যে সেম ড্রাইভার দা করা, কিন্তু সার্কিট হলো ওই যে 40 হিট সিনের মাপে করা, কিন্তু ড্রাইভার এটাই, এই ড্রাইভার দিয়েই করা। এবং এই যে ফিল্টার বোর্ড আছে না, এই ফিল্টার বোর্ডটাও সেম একই, খালি ট্রানজিস্টারগুলো হাই হিট সিন করছে আর কি এটার মধ্যে। তবে ড্রাইভারটা অনেক শক্তিশালী, উন্নত মানের। লাগাইছ? এটার মধ্যে ভোল্টেজেরই করা যায়, দেখি 0.775 ভোল্ট,
না হ্যাঁ আর 0.1 1.0 1.4 1.4 দিলে প্রেসার বেশি তাই বই 1.4 দিলে এটার বাইরে জায়গা বিঘার বাইরে বিঘার বাইরে যায় আর কিছু ভাই ফিউজটা সোজা করে লাগে নাও ফিউজ তো এটা তো আলাদা আলাদা কি সেটা এটার ভিতরে ফিউজ ঢুকাইলে তো ফিউজ হোল্ডার তো ভালো আছে তোর থাকে তো ওই কিরম দেওয়া যায় জিনিসটা খুলালাম মতো নিতে আবার খুললে না তার আলাদা লাগে খুলে খেলে দুইটা তার লাগিয়ে দিলে তো আগে ফিউজটা মাইপে দিয়ে গেল ঠিক আছে কিনা ওই ভিতরেরটা হ্যাঁ হ্যাঁ ভিতরের ফিউজটা দেখো আগে ঠিক আছে কিনা ভিতরে তো ফিউজ তো ঢুকার নাই ফিউজ না ঢুকালে ফিউজ আছে দিতেছে একটা ধর্ম করে লাগাও ফিউজই নাই তার মানে ফিউজ কাটছে দেখে শাইনে ফিউজ পায় নাই ইউপিএস থেকে খুলে ফিউজ লাগাইছে বলে হেই পয়তার তাহলে খুলালাম হ্যাঁ খুলে তার খুলে ওটার মধ্যে অরিজিনাল লাগাই দাও আইসো কাম তোমাকে ওটা তোমরাই করে লয়ে দাও কি করব সিরিয়ালে থাকলে তো জীবন শেষ আমি আর পারতাম না আর মাথায় কোলায় না হন একবারে এক সপ্তাহ খাটাইলো ওই যে ভাই এক সপ্তাহ পর আইছে আবার তাও এলে তো ওই যে আজকে নিজের চিকেন নিজে ভাবছি কি করব এলে জীবন শেষ সন্ধ্যাবেলা এলে ভাই ছুঁয়ে দিতে হবে আমরা তো কাম কমপ্লিটই অনেক কমপ্লিট অনেক মিক্সার হয়েছে ওই মিক্সারটি পরে পরে গেলে কেমন বুঝছেন কেমন সাইডে পাঠালো মিক্সারটি 40 তারিখে সাইডে পাঠালো বলেন সাইডে পাঠায় আর যাই করেন না করেন মিক্সার জল ওকে খোলো এই করো আমি ধরি আপনি খুললেন আরে ধরো খালি কালকে স্যার বিয়ার বক্সার বেঁচে যাবো কি এত আপনার এই কাম হবে বেবারি বাড়া এবারে সমস্যা কি আমরা ডেকোরেটের কাজ সব করি তো ডেকোরেটের কাজে না না পাইলাম কি? সাইডে কি তিনটা বেলা তার আমার মাল ঢুকলে তিনটা পাবে কেন এই যে মাল একটা দাও নিচে গেছে একটা নিচে ঢুকছে আর আমরা যে জায়গায় কাজ করি না হ্যাঁ। 80% বেটারা তার দিচ্ছে সাইডে তুমি বাইর করো তিন এটা ওই যে ওই সাইডে তাইছি তাহলে গ্রাউন্ড একটা তাই তো হয় যে একটা বাদ গেছে দাও মানে গ্রাউন্ড একটা আর দুইটা হলো স্পিকার আউটপুট লাগাও ইভেন্ট এর মাল এটা কোন দুটো লাগাবো ভাই না খালি ঢুকামু এরু এই যে দেখো এটা তো মাঝখান থেকে তার মারছে যে এই যে এই যে একটা তার আছে যেটা হলো গ্রাউন্ড গ্রাউন্ড কোন দেয় নাই আর এই যে স্পিকার আউট হলো যেটি এই যে দুইটা এই যে একটা আর এই একটা এই যে সাইডে দিলে মারবো হ্যাঁ হ্যাঁ তো এই সাইড বি সাইড এই সাইড বি সাইড লেখা আছে তো না দেখো এটা কাম করছি মোবাইলে দেখা যায় না বক্স একটা ইভেন্ট স্টেজ এই সাইড বি সাইড লেখাই আছে আসো বেটারা বড় বড় মাথা নিয়ে তৈরি করছে সিঙ্গেল গেট দিয়ে আমাকে মতো গভীরে মাথা নিয়ে ব্রাশ তৈরি আছে না? করেন নাই ঢুকবো তো গাইস এতক্ষণ যা দেখলেন যে ভিডিওটা দেখাইলাম সেটা হলো আজকে কিন্তু কোনো কাজের উদ্দেশ্য না এটা হলো আমরা এখানে যারা কাজ করি মানে আমাদের মধ্যে কি কি আলোচনা হয় কি বিষয় নিয়ে আমরা আলোচনা করি এটা নিয়ে একটু কথা বললাম জাস্ট এটাই মানে আমরা সব সময় কাজ করার সময় সবাই মানে ভালো একটা হ্যাপি মনে থাকি আর কি এই হ্যাঁ গ্রাউন্ড হ্যাঁ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ